রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট কিন্তু ইতিমধ্যেই পাবলিশড হয়েছে। এই সংবাদটা অনেক বেশি আনন্দিত করেছে, আবার অনেকেই কিন্তু ডিপ্রেশনে ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে, অনেকেই হতাশায় চলে যাচ্ছে যে কি ব্যাপার, এত তাড়াতাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো জাস্ট একটু বিষয়টা বোঝার চেষ্টা করো যে গতবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে সকল ইউনিভার্সিটির একদম শেষে। তো এমনটা কিন্তু নর্মালি হয় না। রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হওয়ার 1 থেকে 2 মাস পরেই কিন্তু হয়। এবার দেখো কি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ঠিক বলা যায় 1 মাস পরেই তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে। 1 মাসও না, 15 দিন পরে হয়তো পরীক্ষা হতে পারে। বিশ্ববিদ্যালয়েও কিন্তু আগামী 2 মাসের মধ্যে তাদের ভর্তি পরীক্ষা নিয়ে নিবে। তো এবছর কিন্তু ভর্তি পরীক্ষা সব আগেই আসতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বলো, বিউপি বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেট তো ইতিমধ্যে একটা পাবলিশ করেছে। তো যদিও এটা হলো তোমার সম্ভাব্য তারিখ 16ই জানুয়ারি 2026, এটা হলো তোমার সম্ভাব্য তারিখ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ। কিন্তু তোমরা ধরে নিতে পারো এই সময়েই পরীক্ষা হবে। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবারই একটা সম্ভাব্য তারিখ দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওই তারিখেই ভর্তিটা হয়। হয়তো 2-5 দিন এদিক ওদিক হইলেও হইতে পারে, কিন্তু তোমরা মোটামুটি ধরে নিবে যে 16ই জানুয়ারি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। কেন জানো? কারণ এবার কিন্তু জাতীয় নির্বাচন আছে। তো এই জাতীয় নির্বাচনের আগে তোমার ভর্তি পরীক্ষা অবশ্যই কমপ্লিট হবে এবং তার আগে রেজাল্টটাও পেয়ে যাবা। জাতীয় নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইগুলোর রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবা। ভর্তি পরীক্ষা তো হবেই। তো এই জন্য তোমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে। আর জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারি, তার মানে ফেব্রুয়ারির আগে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটটা কিন্তু বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের জন্য, আর এ ইউনিটটা কিন্তু মানবিক গ্রুপের শিক্ষার্থীদের জন্য, যেখানে মানবিক বিভাগ পরিবর্তন গ্রুপ উভয়ই কিন্তু চাইলে পরীক্ষা দিতে পারে। তোমরা বি ইউনিটে তোমরা হয়তো জানো যে নন কমার্স নামে একটা কিন্তু অংশ আছে বি ইউনিটের। সেখানে যারা সায়েন্স থেকে আসছে বা যারা কমার্স থেকে মানবিক থেকে আসছে তারাও কিন্তু কমার্সে পরীক্ষা দিতে পারে। তো তাদের জন্য কিন্তু আলাদা একটা সিট বরাদ্দ রয়েছে। আর সি ইউনিট সেটা হলো বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের জন্য, যেটার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 23শে জানুয়ারিতে। আর সি ইউনিটে ওয়াবিজ্ঞান নামে একটা ভর্তি পরীক্ষার সিস্টেম কিন্তু আছে। তো সেখানে চাইলে অন্যান্য গ্রুপের শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে। জিওগ্রাফি বা মনোবিজ্ঞান এই জাতীয় কিছু সাবজেক্ট পাওয়া যায়, তবে সিট সংখ্যা ভেরি লিমিটেড। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কয়টা সিট আছে, কন্ডিশন কি, সাবজেক্ট ভিত্তিক কি কন্ডিশন হয়, সব কিছু নিয়ে আমরা ভিডিও দিব। আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু 16ই জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখন তুমি কি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত? আচ্ছা, বিশেষত যারা ফার্স্ট টাইমার তোমরা কি করো যে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রস্তুতি নাও। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি টার্গেট করে প্রস্তুতি নাও বেশ ভালো, তোমার ওভারঅল একটা প্রিপারেশন হয়ে গেল। তারপরে যে সময়টা তুমি পাবে এই সময়টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবে, তাই তো? কিন্তু দেখো যে তুমি হয়তো অনেক বেশি কনফিডেন্ট না যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এখন আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবারই দরকার নাই। কিন্তু তোমার মতো এমন কনফিডেন্ট স্টুডেন্ট কিন্তু 20,000, 30,000, 40,000 আছে, যারা মনে করতেছে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবোই। ওভার কনফিডেন্ট স্টুডেন্টও অনেক আছে যারা মনে করতেছে না যে কোনো মূল্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাব। আচ্ছা, যে কোনো মূল্যে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার সিট পায় হলো 1600 মেরিট পর্যন্ত। 1600 মেরিট পর্যন্ত বি ইউনিটে সিট পায়। পরীক্ষা দিবে কত হাজার স্টুডেন্ট, তো এই 1600-র বাইরে তো আর সিট পাবে না। তার মানে অধিকাংশ স্টুডেন্ট আবার তোমার অন্যান্য ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিতে হবে। এখন তুমি যদি এখন থেকে প্রস্তুতিটা নাও তাহলে এটা তোমার জন্য বেস্ট হবে না। যদি তুমি এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটাও কমপ্লিট করবে, সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, গুচ্ছ সব ইউনিভার্সিটির ভর্তিটা কাভার করবে। কিভাবে কাভার করবে? জাস্ট কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। স্ট্র্যাটেজিতে আমরা আমাদের গাইডলাইনমূলক যে ভিডিওগুলো আছে সেখানে তোমাদেরকে দিয়ে দিব। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহলে 16ই জানুয়ারি, এবং এটাকে ধরেই তোমার প্রস্তুতি নিতে হবে, তোমার সামনের দিকে আগাতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা ভালোভাবে বুঝতে হবে। আইন সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে তোমার কন্ডিশন কি, এ বিষয়েও আমরা পরবর্তী গাইডলাইনমূলক ভিডিওগুলোতে দিয়ে দিব। আর তোমাদের এখানে আরও একটা বিষয় চলে আসবে, যেহেতু অ্যাডমিশনের বলা যায় শুরু করতে করতে একদম শেষ পর্যায়ে তোমরা চলে আসছো, কারণ তোমরা সব থেকে কম সময় পাচ্ছ অ্যাডমিশনের জন্য। অন্যান্য ব্যাচগুলো অনেক অনেক বেশি সময় পাইতো। এখন তোমাকে এখানে কিছু কিছু বিষয় আগের থেকে জানতে হবে যে তুমি কি সাবজেক্টকে প্রায়োরিটি দিবে, ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিবে, কোন সাবজেক্ট পাইতে হলে তোমার কোন মেরিট পজিশন থাকতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকে তোমার একটা
এক্সক্লুসিভ ধারণা রাখতে হবে এবং তোমার প্রস্তুতিটাও যেন ওই মাফিক হয়। তুমি দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ, এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটাও দেখোনি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন প্যাটার্নে প্রশ্ন আসে, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কেও জানো না। তো তুমি এমনটা মনে করো না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই দেখছি ভালো করতে পারিনি, আমি পরে কিছুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বো, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ রেজাল্ট করব। এতটা সহজ কিন্তু না। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছু কিছু ইউনিক বিষয় থাকে। তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এই ইউনিভার্সিটিগুলোর এমসিকিউ কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ থেকে কঠিন হবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আছে, তোমাকে রিটেনের প্রতি ফোকাস করতে হবে। সো তোমার অ্যাডমিশন প্রস্তুতির এই যে ডেট দিয়েছে, এখন থেকে একটু টনকটা নড়াও যে কিভাবে তুমি প্রস্তুতি নেবে। আর তোমাদের জন্য একটা সুখবর বলতেছি, আমাদের কিন্তু আগামী 10ই অক্টোবর থেকে আমাদের কিন্তু একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে, যে কোর্সে আমরা তোমাদেরকে একদম সুপার কনক্লুসিভ অ্যান্ড টাইট সাজেশন অনুযায়ী তোমার প্রস্তুতি নিশ্চিত করব। এবং আমাদের এই কোর্সের মাধ্যমে যদি তুমি প্রস্তুতি নিতে পারো, অবশ্যই একটা স্মার্ট প্রস্তুতি যেমন তোমার হবে এবং নিয়মিত মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, যে পরীক্ষার মাধ্যমে তোমার ল্যাকিংসগুলো ফাইন্ড আউট করতে পারবে। আমরা তোমাদেরকে একদম হার্ড অ্যান্ড ফাস্ট একটা রুটিন করে দিব, যে রুটিন ফলো করলে তুমি ডেইলি 13 থেকে 14 ঘন্টা পড়তে পারবে এবং আমরা তোমাকে সবসময় নিয়মিত গাইড করার মাধ্যমে 13 থেকে 14 ঘন্টার জন্য তুমি পড়তে পারো, এই জিনিসটাও নিশ্চিত করব। তো আমাদের এই কোর্সে বেসিক্যালি তোমরা 3টা জিনিস পাচ্ছ। একটা হলো কনক্লুসিভ অ্যান্ড টাইট সাজেশন অনুযায়ী তোমার একদম কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত হবে। তুমি একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুটিন পাবে, যে রুটিনের মাধ্যমে তুমি 13 থেকে 14 ঘন্টা পড়তে পারবে রুটিনটা ফলো করলে। আর এটার পাশাপাশি নিয়মিত তোমরা মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবা। তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের মডেল টেস্টে ভর্তি হতে যোগাযোগ করো, আমাদের কোর্সে ভর্তি হতে যোগাযোগ করো। যদি কোর্সে ভর্তি হও তাহলে আমাদের মডেল টেস্ট তোমরা ফ্রিতেই পেয়ে যাবা। সো দেরি না করে এক্ষুনি যোগাযোগ করে নাও।